আজকে আমি তোমাদের জন্য খুবই মজার একটা গল্প নিয়ে এসেছি। আশা করছি গল্পটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর দেরি নয়, চলো শুরু করা যাক। তো ড্রামার প্রথমেই আমরা দেখি অনেক স্টুডেন্টরা একটা জায়গায় গ্যাদারিং করছে, কারো আসার অপেক্ষা করছে। আর তখনই কেউ একজন লাইন ভেদ করে সামনে চলে যায়। আর তখন সবাই তো চিল্লাচিল্লি করতে থাকে। আর তখন সে তার হুডিটা খুলে ফেলে। তখন আমরা দেখতে পাই যে ওরা ওর জন্যই অপেক্ষা করছিল। আর সে হচ্ছে আমাদের গল্পের হিরো, যার নাম হচ্ছে গজিন। সে একজন বড় গণিতবিদ। গজিনকে আসলে সবাই খুব পছন্দ করত, কেননা ও খুব ভালো পড়াতো। এরপর আমরা শিন নামের একটি মেয়েকে দেখতে পাই, আর ও হচ্ছে গজিনের সেক্রেটারি। ও সবসময় খুব পাঞ্চল ভাবে চলে, আর এইটাই ওর কাজ ছিল। গজিন খুবই রুড ছিল আর খুব অহংকারী ছিল। 1 মিনিট লেট হলেও ও সবার উপর অনেক রাগারাগি করত। তার জন্য ও তো সবসময় ওকে ভয় পেত। এরপর আমরা দেখি গজিন তো ওর অফিসে ঢুকে। আর ও যখন অফিসে ঢুকে সব এমপ্লয়াররা অনেক বেশি ভয় পায়, কিন্তু ও খুব রুডভাবে ওর রুমে চলে যায়। তারপর সিন যখন ওর খাবার দেয়, ও তো খাবারগুলো টেস্ট করতে থাকে। এই খাবারগুলো ওর একেবারেই পছন্দ হয় না। ওর মধ্যে অনিয়ন ছিল, যেটা ওর একেবারেই পছন্দ না। ও এটা একেবারেই সহ্য করতে পারে না। এই জন্য সিনকে ও অনেক বকাবকি করে, আর এতে করে ওর মনটা অনেক খারাপ হয়। আর ওর খুব মাথা ব্যথা করতে থাকে। এরকমটা ওর প্রায়ই হয়। এরপর আমরা দেখি ওইখানে একটা লোক আসে, আর লোকটার নাম থাকে কান। কাং তো এসে ওকে বলে তুমি খুব ভালো কাজ করছো। আর তারপরে ও তো গজিনের সাথে দেখা করতে যায়। তখন গজিন তো বলে আমি বিজনেস পার্টনার হিসাবে তোমাকে আর রাখতে চাই না। এই কথাটা শোনার সাথে সাথে লোকটা বলে তুমি এগুলো কি বলছো। আসলে লোকটা কিছু একটা ভুল করে ফেলেছিল, আর তার জন্যই ও তো এখান থেকে লোকটাকে বের করে দেয়। এরপর আমরা দেখি ওই লোকটা তো ওর উপর অ্যাটাক করতে যায়। কানকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর গজিন তো মিটিংয়ে বসে। সেখানে সবাইকে ও অনেক রাগারাগি করে, কার কি ভুল আছে এগুলো ধরিয়ে দিতে থাকে। গজিনের ফ্রেন্ড লিকে দেখতে পাই আমরা। ও হচ্ছে সব থেকে কাছের বন্ধু। লিকে ও অনেক ভালোবাসে। এরপর আমরা দেখি আজ গজিনের বার্থডে থাকে। তার জন্য লি আর শিন তো ওকে সারপ্রাইজ দেয়। গজিন ভাবে ওর বার্থডের কথা কারোরই মনে নেই। তারপর ও তো কেকটা অনেক এনজয় করে। লি তো বলতে থাকে তুমি তোমার রাগটা একটু কমাও, তুমি কেন লোকটাকে বের করে দিলে। তারপর আমরা দেখি ওর কাছে একটা পার্সেল আসে, আর যখনই ও এটা ওপেন করে ওখানে ব্লাডের সাথে কিছু একটা লেগেছিল, যেটা দেখে ও তো ভীষণ ভয় পায়। আর ওটা আবার বন্ধ করে রাখে। লিকেও এটা দেখায় না। এরপর আমরা দেখি ওইখানে একটা রুম থাকে, যেটার মধ্যে এরকম অনেক গিফটই ওর কাছে এসেছে। আজকে এখান থেকে আরো একজন কাজ থেকে চলে যায়। এরপর আমরা শিনকে দেখি। শিনের তো এখানে কাজ করার 1টা বছর পূর্ণ হয়ে যায়। ও তো অনেক খুশি ছিল। এরপর আমরা দেখি এই গিফটগুলো এক্স সেক্রেটারিরা এরকম পাঠাতো। তারা কেউই এখানে 1 মাসের বেশি কাজ করতে পারেনি। লি তো শিনকে কংগ্রাচুলেশন জানায়, বলে তুমি একমাত্র সেক্রেটারি যে কিনা 1 বছর এখানে কাজ করেছো। এরপর আমরা দেখি ও তো ফুলগুলো নিয়ে চলে আসে। আর এখানে ওর একটা লয়ার ফ্রেন্ডও থাকে। এরপর আমরা মিস্টার পার্কে দেখতে পাই। তাকে তো একটা জায়গায় ইনভাইট করা হয়, কিন্তু তারা তো সবাই গজিনেরই অপেক্ষা করছিল। সে যখন গাড়ি থেকে নামে তখন তো পার্ক বলতে থাকে আমি আগে জানলে এখানে আসতাম না। তখন আমরা বুঝি যে ওদের মধ্যে একটু ঝামেলা আছে। গজিন তো ভিতরে যায়, আর মিস্টার পার্কও ভিতরে যায়। মিস্টার পার্ক তো ওর মুখ দেখবে না দেখে দূরে বসে থাকে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। আসলে গজিন পার্কের এখানেই কাজ করত, আর তারপর ও একদিন একটা ম্যাথ দেখে এটা সলভ করে ফেলে। আর তখন সেখানে মিস্টার পার্ক চলে আসে। সে তো এটা দেখে অনেক বেশি অবাক হয়, আর তারপরে ওকে পড়াশোনা করার সুযোগ করে দেয়। কিন্তু ও তো আর এখন এখানেই থাকে না। আর তারপর গজিন তো মিস্টার পার্কের সাথে দুষ্টুমি করে। মিস্টার পার্ক তো অনেক বেশি রেগে যায়, আর তারপর ওরা দুজন একসাথে মঞ্চে যায়। তখন আমরা দেখতে পাই গজিন তো বারবার ওনাকে একটা পানির বোতল এগিয়ে দেয়। এরপর পাস্টের ঘটনা দেখা যায়। পার্ক তো ওই পানির মধ্যে কিছু একটা মিক্সড করে দিয়েছিল।
আর লোকের সামনে ও কিছু বলতেও পারছে না, তার জন্য ওকে তো এই পানিটা খেতেই হয়। এরপর আমরা দেখি গজিন বলে আগে তুমি বক্তব্য দিয়ে নাও। আর তারপর মিস্টার পার্ক যখনই বক্তব্য দিতে যায় তার পেটের ভিতর গড়বড় করে ওঠে আর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। গজিন তো এটা খুবই মজা নিতে থাকে আর মিস্টার পার্কের অবস্থা তো এত খারাপ হয়ে যায় সে আর দাঁড়িয়েই থাকতে পারে না আর তার জন্য তাড়াতাড়ি সেখান থেকে সে চলে যায়। এরপর আমরা দেখি গজিনের সময় চলে আসে। শিন তো তাড়াতাড়ি কিছু একটা নিয়ে দৌড়তে থাকে। তখন আমরা দেখি ওরা আসলে ফাইলটা আনতেই ভুলে গিয়েছে। তখন সেখানে শিন চলে আসে। গজিন তো সবার সামনে ওকে অনেক অপমান করে, বলে দেখো এরকম অলস হলে এইরকম কাজই হবে। শিনে তো আবারও অনেক মাথা ব্যথা করতে থাকে আর তার জন্য ও আবারও পিল নেয়। আর এরপর ও ডাক্তারের কাছে গেলে ওকে তো সিটি স্ক্যান করাতে হয়। তখন আমরা দেখি ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর আসলে মাথায় একটা টিউমার হয়েছিল আর সেটা থেকে ওর তো ক্যান্সার হয়ে গিয়েছে। ও আর মাত্র অল্প কিছুদিনই বাঁচবে। এটা শোনার পরে ওর দুনিয়াটা একেবারে উল্টোপাল্টা হয়ে যায়। ওর স্বপ্নগুলো সব শেষ হয়ে যায়। ও একটা জায়গায় চুপচাপ বসে মন খারাপ করে কান্না করতে থাকে আর ভাবে আমি তো আর বৃদ্ধ হতে পারবো না। এদিকে গজিন তো একটা ভ্যাকেশনে আসে আর নিজের ড্রিঙ্কস এনজয় করতে থাকে। আর তখনই সেখানে কালো ড্রেস পরা কেউ একজন চলে আসে। গজিন তো তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? এরপর আমরা দেখি এটা তো আর কেউ নয়, এটা তো শিন ছিল। ও আসলে গজিনকে মারতে এসেছে, ওর জন্যই ওর এই অবস্থা হয়েছে। ওর জীবনটা শেষ হয়ে গিয়েছে গজিনকে, তাই ও কিছুতেই ছাড়বে না। গজিন বলে এখানে কি করছো তুমি? আর তখনই কিছু একটা দিয়ে ও মাথার উপর আঘাত করে। তখন আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। শিন তো ওখানে বসে কান্না করছিল আর প্রত্যেককেই ও শুধু গজিন দেখছিল। তারপর বাসায় গিয়ে ও তো এরকম মেকআপ করে নেয় যাতে করে ওকে কেউ চিনতে না পারে। তারপর আমরা দেখি গজিন তো বলে তুমি আমার সাথে এমনটা কেন করছো? ও তো বলে যে আমি তোমার এখানে আর কাজ করব না আর ওর ওইখানে রেজিগনেশন লেটার দিয়ে দেয়। তখন গজিন বলে তোমার এত সাহস কে দিয়েছে? তুমি আমার সাথে এমনটা কেন করছো? কিন্তু শিন তো ওর উপর অনেক চিল্লাতে থাকে আর তারপর বড় একটা অনিয়ন ওর মাথার উপর ছুঁড়ে মারে। শিন তো ওইখানে একটা ব্যাগের মধ্যে থেকে অনেকগুলো অনিয়ন ওর কাছে ছেড়ে দেয় আর বলে তুমি তো এটা অপছন্দ করো, এটা তোমার জন্য গিফট, এই অনিয়নগুলোর সাথেই থাকো। এটা বলে ও তো ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু গজিনও তো ওকে ছাড়বে না। তারপর আমরা দেখি গজিন তো ওর পিছু পিছু বাইরে আসে আর বলে আমাকে সরি বলে যাও, না হলে তোমায় আমি ছাড়বো না। শিন তো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় আর গজিনও ওর পিছন পিছন যেতে থাকে। তারপর আমরা দেখি যে শিন তো তাড়াতাড়ি গিয়ে ওর গাড়িতে উঠে পড়ে আর গজিন বাইরে থেকে চিল্লাতে থাকে, বলে তাড়াতাড়ি বেরিয়ে এসো। তারপর আমরা দেখি গাড়ির সামনে গিয়ে ও দাঁড়িয়ে পড়ে আর এরপর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু শিন তো কিছুতেই ছাড়বে না। শিন এখান থেকে পালিয়েই যাবে আর তারপর ওদের মধ্যে একটা ফাইটিংও হয় যেটা খুবই ফানি ছিল। তারপর আমরা দেখি যে শিন তোকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায় আর গজিন তো ওকে বারবার ব্যাক আসতে বলে। ও কত দূরে আসলে দেখতে পাই যে গজিন ওকে ফোন করেছে। গজিন বলে তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। আর তখনই একটা গাড়ি এসে ওকে ধাক্কা দিয়ে দেয় আর গজিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গজিন তো শিনকে ফোন করে আর বলে আমাকে বাঁচাও। শিন এটা শুনে তাড়াতাড়ি ওখানে চলে যায় আর গিয়ে দেখে ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর দেখা যায় ওর তো পায়ের একটা হাড় ভেঙে যায় আর এছাড়া ওর মাথাতেও অনেক চোট লেগেছে। আর শিনকেও দেখতে একেবারে হরর লাগছিল। ও তো অনেক কান্না করেছে যার জন্য ওর মেকআপ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। শিন তো অনেক বেশি টেনশনে পড়ে যায়, কি হবে ও বুঝতে পারে না। ডক্টর বেরিয়ে এসে ভালো কথা বললে ও তো ডক্টরকে হাক করে আর খুবই খুশি হয়। এদিকে লি তো একটা বিজনেস ট্রিপে যাচ্ছিল, ও তো এই বিষয়টা জানতেও পারে না। ওর ফোনটা ও বাসাতেই ফেলে আসে। শিন তো গজিনকে দেখার জন্য ভেতরে যায় আর তারপর গিয়ে দেখে যে ওর তো এখনো জ্ঞান ফেরেনি। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর সেখানে ডক্টর চলে আসে। ডক্টর তো এসে বলে যে ওর জ্ঞান হারিয়ে গিয়েছে, ও আগের কোনো কথাই আর মনে রাখতে পারবে না। এরপর দেখা যায় নার্স তো শিনকে একটা আয়নাতে ওর মুখ দেখায়, বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, না হলে ওর জ্ঞান আবার চলেও যেতে পারে। এরপর আমরা মিস সু নামের একজন মহিলাকে দেখি যে এখানে কাজ করতো। সে সবসময় গজিনের বিরুদ্ধেই কথা বলে। এরপর আমরা ওই এক্স এমপ্লয়ারদের দেখতে পাই, তারা সবসময়
সময় আশেপাশেই কাজ করত। এদের মধ্যে একজন তো বার্গারের মধ্যে অনেক করে অনিয়ন দিয়ে দিত। এরপর আমরা সয়ং নামের একটা মেয়েকে দেখতে পাই, যে গজিনের এক্স গার্লফ্রেন্ড ছিল। আজকে সে তার বাবার বিজনেসটা নিজের হাতে নিয়ে নিবে, কেননা ওর বাবা অনেক অসুস্থ ছিল। তারপর ও যখন ওখান থেকে চলে যাচ্ছিল, হুট করেই শিনের সাথে ওর ধাক্কা লেগে যায়, আর এতে করে শিনের ড্রেস একেবারেই নষ্ট হয়ে যায়। স্বয়ং তখন ওর নিজের একটা ড্রেস ওকে দিয়ে দেয়। এরপর আমরা দেখি এই ড্রেসটা তো থাকে গজিনের দেওয়া, গজিনী এটা ওকে দিয়েছিল, আর যে ড্রেসটা ও শিনকে দিয়ে দেয়। শিন এই ড্রেসটা পরে বাইরে আসলে ওর তো একেবারে ফিট হয়। তারপর আমরা দেখি ওইখানে তো পুলিশ পৌঁছে যায়, যেখানে কিনা গজিনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। শিন তো গজিনকে দেখতে আসে, আর তখনও ওর জ্ঞান ফিরে আসেনি। ও তো খুব টেনশনে পড়ে যায় যে কি হবে, আর তখনই ডক্টর ওকে টেক্সট করে আর খুব তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু করতে বলে। তখন ও তো ভাবে যে ও এখানে কি করছে, যার জন্য ওর জীবনটাই শেষ হয়ে গিয়েছে, আর তার কাছে ও বসে আছে। ও তো গজিনের লাইফটা শেষ করে দিবে। এরপর আমরা দেখি ও তো বাইরে বের হয়ে আসে। শিন যখনই বাইরে বের হয়ে আসে তখনই সেখানে পুলিশ চলে আসে, আর ওকে তো থানায় নিয়ে যাওয়া হয় ওর থেকে সবকিছু জিজ্ঞাসা করার জন্য। পুলিশ তো ওকে সন্দেহ করে আটকে রাখে, আর তারপর সেখানে ওর ফ্রেন্ড চলে আসে, যে কিনা লয়ার ছিল, আর তারপর ওকে বাঁচিয়ে নেয়। ফ্রেন্ডকে আসতে দেখে শিন তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারপর ওর ফ্রেন্ড তো খুব ভালোভাবে পুলিশকে বুঝিয়ে দিয়ে ওকে ওখান থেকে নিয়ে যায়। শিন তো অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি ও তো হাসপাতালে আসে, আর এসে জানতে পারে যে গজিনের জ্ঞান ফিরে এসেছে, আর ওদের সাথে ওই পুলিশও আসে ওদের সব কথা জিজ্ঞেস করার জন্য। এরপর আমরা দেখি ডক্টর তো বলতে থাকে যে ওর খুব কাছের একজন ওর কাছে থাকতে হবে, তাহলে ওর জ্ঞান ফিরেও আসতে পারে। তখন আমরা দেখি শিন তো একটা প্ল্যান করে, আর তারপর ও তো পুলিশদের সামনে বলতে থাকে, আসলে আমি ওর গার্লফ্রেন্ড, ও আসলে অন্য একটা মেয়ের সাথে আমাকে চিট করছিল, আর যেটা জানতে পারার পর আমি ওকে অ্যাটাক করেছি। এরপর আমরা দেখি যে গজিন তো চুপচাপ বসে থাকে, ওর তো কোনো কথাই মনে পড়তে থাকে না। তখন ডক্টর এসে বলে, তোমার নাম হচ্ছে গজিন, আর তারপর গজিন বলে, আমার কিছুই মনে পড়ছে না। এরপর আমরা দেখি যে শিন তো ওর কাছে যায়, আর গিয়ে বলে, তুমি কি আমাকেও ভুলে গিয়েছো নাকি? আমি তো তোমার গার্লফ্রেন্ড, আর আমাদের তো বিয়েও হতে যাচ্ছিল। শিন তো ওর ফ্রেন্ডকে বলতে থাকে যে গজিনের জীবনটাকে ও একেবারেই শেষ করে দিবে। তারপর আমরা স্বয়ংকে দেখি, ও তো ওর বাবাকে দেখার জন্য হাসপাতালে আসে, আর এখান থেকে জানতে পারে গজিন হাসপাতালে। তারপর ও তো গজিনের কাছে যায়, গজিনের তো কিছুই মনে নেই। তখন আমরা দেখি ও শুধুমাত্র ওর ম্যাথটাকেই মনে রেখেছে, আর তাছাড়া ও কোনো ব্যক্তিকেই মনে রাখতে পারেনি, সব কিছুই ও ভুলে গিয়েছে। আর শিনও ওকে হেল্প করছে, ওর সেবা করছে, আর এর মাধ্যমে ওর প্রতিশোধও ও তুলে নিচ্ছে। ও তো প্রচুর পরিমাণে অনিয়ন টাইপের খাবারই ওকে দিচ্ছে, যেটা কিনা ও বেশি অপছন্দ করত। গজনের কিছু মনে না থাকায় ওকে তো এটা খেতেই হচ্ছে। শিন ওকে বলে, তোমার এটা অনেক পছন্দের খাবার। তারপর আমরা দেখি একদিন তো ওর মুখে অনেক সানস্ক্রিন লাগিয়ে ওকে বাইরে নিয়ে যায়, আর সবাই ওকে দেখে অনেক হাসাহাসি করে। এদিকে অফিসের কেউই ওর বিষয়টা জানতো না, সবাই জানতো ও তো ভ্যাকেশনেই আছে। তারপর আমরা দেখি গজিন তো ওর নিজের ভিডিওগুলোও দেখতে থাকে, আর ভাবতে থাকে ও তো লাইফে খুব ভালোই এগিয়ে গিয়েছে, কিন্তু কিছুই তো ওর মনে পড়ছে না। তারপর আমরা দেখি যে ওর কাছে তো শিন আসে, তুমি খুব ভালো একটা মানুষ ছিলে, আর সবার সাথে খুব ভালো ব্যবহার করতে। এরপর শিন তো ওদের লাভ স্টোরি বলতে থাকে, বলে যে তুমি আমায় প্রপোজ করেছিলে আর আমাকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু আমি তো এতে রাজি হইনি, আর তুমি আমার পা ধরেছিলে। তারপর আমরা দেখি ও তো এডিট করা কতগুলো ছবি দেখিয়ে দেয়, আর বলে যে দেখো আমাদের সম্পর্কটা কত ভালো ছিল, কিন্তু তুমি তো একদিন অন্য একটা মেয়ের সাথে আমাকে চিট করছিলে, আর এটারও একটা এডিট ফটো বানিয়ে ফেলে। গজেন দেখতে চাইলে ও তো এটা দেখায় না, বলে তুমি আমাকে আর কত চিট করবে। এরপর আমরা দেখি ওখানে তো লি চলে আসে। লি বিজনেস থেকে এসে এটা শোনার সাথে সাথে এখানে চলে এসেছে, কিন্তু গজেন তো লিকেও মনে রাখেনি, ও লির কথাও ভুলে গিয়েছে। তারপর আমরা দেখি যে লি তো ডক্টরের সাথেও কথা বলে। ডক্টর বলে যে ওর সাথে সবকিছু নতুন করে পরিচিত করো, তাহলে হয়তো ওর সবকিছু মনে পড়তে পারে। লি তো অফিসে চলে আসে। তারপর আমরা দেখি যে ওইখানে মিস্টার পার্কও জানতে
জানতে পেরে যায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে, আর মিস সু তো ওনাকে এটা জানিয়ে দেয়। তারপর দেখা যায় মিস্টার পার্ক খুশির জ্বালায় নাচতে থাকে, আর এইদিকে কাঙের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কেউ একজন ওকে ফোন করে পালিয়ে যেতে বলে। আর এরপর আমরা দেখি যে শিনের মন অনেক খারাপ ছিল। ও একটা জায়গায় দাঁড়িয়েছিল আর ওর বাবা আর ভাইয়ের ছবি দেখছিল। তখনই ওর বাবা তো ওকে ফোন করে আর বলে যে তুমি এখানে ঘুরতে আসো, তোমাকে আমরা খুব মিস করি। এদিকে স্বয়ং তো বারবার গজনীর সাথে দেখা করতে আসে আর ওর আগের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গজনীর কিছুই মনে হয় না। এরপরে আমরা দেখি ওইখানে একটা ছেলে আসে যার ফেসটা আমরা দেখতে পাচ্ছিলাম না। সে তো কিছু একটা বের করে আর ওকে আঘাত করতে চায়। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখি। ও যখন মাটিতে পড়েছিল তখন কেউ একজন ওকে দেখতে আসে আর তারপর ওকে দেখেই ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি গজিন তো টের পেয়ে যায়। আর এখানে এই ছেলেটা তো একটা সাংবাদিক থাকে। ও আসলে গজিনের ছবি তুলতে যাচ্ছিল, কিন্তু গজিন তো ওকে ধরে ফেলে আর ওকে মারতে থাকে। আর শিনও সেখানে চলে আসে। তারপর ছেলেটা সব কিছু প্রুফ দেখায়, বলে আমি তো ছবি তুলতে যাচ্ছিলাম, আমি আসলে আপনার অনেক বড় একটা ফ্যান। মিডিয়ার কথা শুনতে ও তো অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর আমরা শিনকে দেখি, ও তো গজিনের বাড়িতে ঢুকে আর তারপরেই সবকিছু চেঞ্জ করতে থাকে যাতে করে এমনটা লাগে যে ওরা দুজন একসাথেই থাকতো। আর ওদের ছবিও সেখানেই লাগিয়ে দেয়। আর ওইখানে শিনের সব কাপড় চোপড় আর ব্যাগও রাখে। এদিকে গজিনের তো হাসপাতাল থেকে রিলিজ করা হয়। আর ও যখনই বাসায় ঢুকে তখনই তো সবাই ওকে সারপ্রাইজ দেয়। শিন তো এখানে একটা ছবি লাগায় যাতে করে সবসময় ওর সবকিছু ডাউন হয়ে যায়। এরপর আমরা দেখি রাতে গর্জন উঠে দেখতে পাই যে শিন তো ওইখানে কিছু একটা কাটাকাটি করছে, যেটা দেখে গজিন অনেক বেশি ভয় পায়। আর এটা তো মাছ ছিল যেটা ও এমনভাবে কাটছিল যে গজিন দেখে অনেক ভয় পায়। সকালে উঠলে দেখতে পায় যে অনেক ফিশ ফ্রাই করে ও রেখে দিয়েছে। গজিনে তো দেখা মাত্রই বমি চলে আসে। শিন তো এদিকে অনেক মজা পাচ্ছিল ওকে এভাবে টর্চার করে, আর ও খুবই এনজয় করছিল এটা। তারপর আমরা দেখি শিন তো ওকে অফিসে নিয়ে যায়। আর তারপর গজিন অফিসে ঢুকলেই সবাই তো ওকে অনেক বেশি সম্মান করে, আর ও তো সবাইকে অনেক সম্মান করতে থাকে। গজিনকে এমনটা করতে দেখে সবাই তো অনেক অবাক হয়। গজিন তো আগের থেকেই সবার সাথে অনেক ভালো ব্যবহার করছে, আর তাছাড়া সবার সাথেই ও তো শিনকে ওর ফিয়ন্সি হিসাবেই পরিচয় করিয়ে দিচ্ছে। তারপর আমরা দেখি যে গজিনের একটা ইন্টারভিউ থাকে, আর সেখানে সবাই ওকে অনেক প্রশ্ন করে। আর শিনকে অফিসে সবাই অনেক ছোট করে কথা বলতে থাকে, বিশেষ করে মিস সু ওকে নানান কথা শুনিয়ে দেয়। আর শিনের রাগ হয়ে গেলে তার উপর ড্রিঙ্কস ছুঁড়ে মারে আর বলে আমি কিন্তু এখন আমার কোম্পানির সিওর গার্লফ্রেন্ড। এদিকে গজিনকে অ্যাক্সিডেন্টের বিষয়ে প্রশ্ন করা হলে ও তো মাথা ঘুরে ওখান থেকে পড়ে যায় আর ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি যে এক্স এমপ্লয়াররা অনেক বেশি অবাক হচ্ছিল। ওরা ভাবছিল যে গজিনের কি হয়েছে, আর আসলে এই অ্যাক্সিডেন্টের দিন ওরা সিসি ক্যামেরাও বন্ধ করে রেখেছিল। তার জন্য অনেক ভয় পাচ্ছিল যদি পুলিশ ওদের কোনো জেরা করে। এরপর আমরা দেখি গজিনের আরও একটা ইন্টারভিউ থাকে। শিন তো গিয়ে ওর কলার ঠিক করতে গিয়ে ওর কলারটা আরও আটকে দেয় যাতে করে ওর গলাতে আরও ব্যথা করতে থাকে। ও আসলে কোনো সুযোগই ছাড়ছিল না, সবসময় ওকে টর্চার করে যাচ্ছিল। ওর হট কফি পছন্দ হওয়ায় ও তো সবসময় কোল্ড কফি দিত। তখন আমরা দেখি গজিন বলে আমি এগুলো কবে থেকে পছন্দ করলাম। এরপর আমরা মিস্টার পার্ককে দেখি। মিস্টার পার্ক তো ওর সাথে দেখা করতে আসে আর তারপর বলে তুমি আমার কাছে কাজ করতে। ওকে তো অনেক ছোট করে কথা বলে মিস্টার পার্ক ওখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি ওর কাছে একটা ফুলের বুকে আসে আর তার মধ্যে একটা ছুরি লুকানো ছিল, যেটা গজিন দেখে ফেলে। এরপর আমরা স্বয়ংকে দেখি। স্বয়ং তো শিনের সাথে আবারও দেখা করে। এরপর আমরা গজিনকে দেখি ওর রুমের মধ্যে কাং ঢুকে। কাং তো গজিনকে দেখে একটু অবাক হয়। গজিন বলে তুমি কে, আমি তো তোমায় চিনতে পারছি না। কাং বলে আমি তোমার বিজনেস পার্টনার ছিলাম। তখন গজিন ওর পকেট থেকে একটা টিকিট পায় আর তারপর গজিন বলে তুমি কি ভেবেছো আমি সব কিছু ভুলে গিয়েছি নাকি? আসলে গজিনের সবই মনে আছে। তারপর আমরা দেখি লোকটা তো ওর পা ধরে কান্না করতে থাকে আর বলে আমাকে ক্ষমা করে দাও। গজিন বারবার জিজ্ঞেস করতে থাকে কে তোমায় এটা করতে বলেছে। তারপর আমরা দেখি লোকটা তো ওখান থেকে চলে যায়।
গজিন তো একটা ইভেন্টে যায় আর যেখানে গিয়ে ও ওর লেকচার দিতে থাকে আর ও ওই সেম লেকচারই দেয় ঠিক আগে যেভাবে দিত। তারপর ও তো এমপ্লয়ারদের সাথে একটা জায়গায় খাবার খেতে যায় আর এই সব বিলই কোম্পানির পক্ষ থেকে দিতে হবে। গজিন খুবই কিপটা ছিল, ও একটা টাকাও খরচ করতে চাইতো না। তারপর আমরা দেখি ওইখানে মিস সু তো ইচ্ছে করে ধাক্কা দিয়ে শিনের গায়ে খাবার ফেলে দিতে যায় আর তখনই কেউ একজন ওকে বাঁচিয়ে ফেলে আর এতে করে শিন তো অনেক ইমপ্রেস হয়ে যায়। গজিন একটা জায়গায় আলাদা বসেছিল, সবাই তো ওকে গান বলতে রিকোয়েস্ট করে আর ও যা গান গায় তাতে তো কেউই আর রুচিতে নিতে পারে না। তখন সবাই তো বলে শিনকে গান গাওয়ার জন্য। তারপর শিন তো গান গায় আর যেটা ওর জীবন সংক্রান্তই ছিল। গজিন তো বুঝতে পারে যে শিনের মনে অনেক বেশি কষ্ট আছে। শিন তো ওর গায়ে বমি করে ফেলে আর তারপর গজিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। গজিন তো খুব রেগে যায় কিন্তু কিছু বলতে পারে না। বাসায় এসে নিজের উপর চিল্লাতে থাকে। গজিন তো বলে আমি শুধুমাত্র অভিনয় করছি আর শিন তো এখানে এসে একেবারে ঘুমিয়ে পড়ে। গজিন মনে মনে ভাবতে থাকে আমাকে কে মারতে চেয়েছে এটা বের করতে পারলেই হয় আর তারপর তোমার ব্যবস্থা করছি। আর এরপর ও তো একটা ডিটেকটিভ হায়ার করে ফেলে আর তার সাথে একটা ডিল করে। আর এদিকে মিস সু তো মিস্টার পার্কের সাথে দেখা করে আর তারপর আজকে দিনে কি কি ঘটেছে সব কিছুই তাকে বলে দেয়। শিনের ঘুম ভাঙলে ও তো দেখতে পায় ও একটা রাস্তার পাশে ঘুমিয়ে আছে আর ওর অবস্থা অনেকই খারাপ হয়ে রয়েছে। এরপর আমরা দেখি স্বয়ং তো গজিনের বাসায় আসে আর ওর সাথে কথা বলতে থাকে। তখন পাস্টের ঘটনা দেখতে পাই আমরা। পার্কের এই কোচিংয়ে ওদের দেখা হয়েছিল আর তারপরে ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল। এইদিকে শিনের অবস্থা তো অনেক খারাপ, ও তো কিছুতেই হার মানবে না। তারপর গজিনের বাসায় চলে যায় ও আর গিয়ে বলে আমি তো তোমার গার্লফ্রেন্ড ভুলে গিয়েছো নাকি, তাড়াতাড়ি আমাকে শপিং করিয়ে দাও। আর ওকে তো টানতে টানতে নিয়ে যায়। তারপর আমরা দেখি গজিনকে ও একটা শপিং মলে নিয়ে আসে আর তারপর সেখানে ও অনেকগুলো ড্রেস ট্রাই করে আর সবগুলো ড্রেসই ও নিয়ে নেয়। এতে করে তো গজিনের অবস্থা অনেক খারাপ, ও তো খুবই কিপটা ছিল। ওর এত বড় একটা লিস্ট ধরিয়ে দেয় যেটা বিলের ছিল। ও তো বলে যে শিনকে আমি কিছুতেই ছাড়বো না। এছাড়া শিন তো কিছু অনলাইন থেকেও ড্রেস নিয়ে নেয় আর যেটার বিল তো গজিনকেই দিতে হয়। এরপর আমরা দেখি যে কাকে তো পুলিশ ধরে ফেলে আর এই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন এই এমপ্লয়াররা তো একটু হাঁপ ছেড়ে বাঁচে যে ওরা এবার হয়তো বেঁচে যাবে। তারপর আমরা দেখি গজিনও এটা দেখছিল। এখানে পাস্টের একটা ঘটনা দেখানো হয়। গজিন যখন মাটিতে পড়ে যায় তখন একজন এসে ওকে দেখে যায় আর তারপর সেখানে আরও একজন আসে যার হাতে একটা ওয়াচ ছিল যেটা গজিন দেখে ফেলে আর এই ওয়াচটা ও চিনত এটা কার ছিল। তারপর দেখা যায় ও তো ম্যাথ করছিল আর তখন সেখানে লি চলে আসে। লি তো এসে বলে তুমি এখনো এগুলো নিয়ে কেন এত চিন্তা করো, তাড়াতাড়ি নেমে এসো। আর তারপর ওর দিকে হাত বাড়িয়ে দেয় আর তারপর ওকে নিচে নামিয়ে নিয়ে আসে। গজিন তো ওকে খুব ভালোবাসতো। লি তো গজিনের পছন্দের খাবারও নিয়ে আসে যেটা ওকে খাওয়ায়। আর এদিকে শিন তো একটা উল্টোপাল্টা কাজ করে বসে। ও সব এমপ্লয়ারদের স্যালারি বাড়িয়ে দেয় আর তাছাড়া প্রত্যেক উইকে ঘোরার জন্য সিস্টেম করে দেয়। স্বয়ং ওর বাবার কোম্পানি নেওয়ায় সবাই এখানে ওকে কনগ্রাচুলেশন জানাতে আসে। সেখানে তো মিস্টার পার্কও আসে। গজিন অফিসে ঢুকলে দেখতে পায় যে ওর ফোনে একটা নোটিফিকেশন এসেছে। তখন ও তো বুঝতে পারে যে শিনি এই কাজটা করেছে। এরপর দেখা যায় ও তো কাঙের সাথে দেখা করতে যায়। লি ওর সাথে ছিল, লিকে বাড়ি চলে যেতে বলে আর তারপর ও একা কাঙের সাথে কথা বলতে থাকে। ও জিজ্ঞেস করে তোমাকে এগুলো কে করতে বলেছে, এগুলো কি তোমাকে শিন করতে বলেছে নাকি? ও তো বলে আমাকে কেউ এটা করতে বলেনি। তখন আমরা দেখি গজিন তো বারবার শিনকেই টার্গেট করে আর বলে নিশ্চয় এটা ওই করেছে। শিন তো মিস্টার পার্কের সাথে দেখা করতে আসে, মিস্টার পার্ক ওকে ইনভাইট করে আর ওকে এখানে একটা ব্যাগ কিনে দিতে চায়। ও তো এটা নিতে চায় না আর ডিটেকটিভও ওকে ফলো করতে করতে ওখানে যায়। তখনই মিস্টার পার্কের ওয়াইফ সেখানে চলে আসে আর বলে তুমি এগুলোই করে বেড়াচ্ছ আর শিনকে অ্যাটাক করে। শিনকে সে মারতে যাচ্ছিল। মিস্টার পার্ক তো তার ওয়াইফের হাতে কামড় বসিয়ে দেয় যাতে করে সে ওকে ছেড়ে দেয়। মিস্টার পার্কের ওয়াইফ
ব্যাগ তো তাকে চড় মারতে যাচ্ছিল, আর তখনই সেখানে গজিন চলে আসে আর ওখান থেকে ওকে সরিয়ে দেয়। আর চড়টা তো মিস্টার পার্কের মুখে গিয়ে লাগে আর তার মুখের অবস্থা খারাপ হয়ে যায়। তখন আমরা দেখি গজিন তো বলতে থাকে ও আমার ফিয়ন্সে, আর আপনার হাজব্যান্ডের সাথে ওর কোনো সম্পর্কও নেই। আর যেহেতু আপনার হাজব্যান্ড এখানে একটা ব্যাগ কিনে দিতে এসেছে, ঠিক আছে, এখানকার সব ব্যাগই কিনে দিতে হবে, না হলে এই সিসিটিভি আমি পুলিশকে দিয়ে দিব। আর এতে করে ওদের তো আর কিছু করার থাকেও না, তখন সবগুলো ব্যাগই ওদের দিয়ে দিতে হয়। আর তারপর গজিন সবগুলো ব্যাগ নষ্ট করে ফেলে, যাতে করে একটা ব্যাগও কেউ ইউজ করতে না পারে। তারপর আমরা দেখি শিনকে ও হাত ধরে নিয়ে আসে, আর যখনই লিফটের কাছে আসে গজিন তো দেখতে পায় ওর এক্স গার্লফ্রেন্ড। আর তারপর তাড়াতাড়ি ওখান থেকে দুজনেই পালিয়ে যায়। স্বয়ং চলে গেলে ওরা তো লিফটের মধ্যে যায়, আর স্বয়ং কিছু ভুলে গেলে আবারও লিফটের মধ্যে যায়। আর এই মোমেন্টে ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসে। তারপর দেখা যায় শিন তো গাড়ি চালাচ্ছিল আর ওর বাবার সাথে কথা বলছিল। ওর বাবা তো বলে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শোনার সাথে সাথে ও তো গাড়ি নিয়ে ওর গ্রামের দিকে ছুটা শুরু করে, আর এত দ্রুত গাড়ি চালায় যে গজিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ও তো আর দাঁড়াতেই পারছিল না। আর এই অ্যাক্সিডেন্টটা খুবই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপর আমরা দেখি ওরা তো সবাই বাবার সাথে কথা বলতে থাকে। তখন গজিনের তো ওর দাদির কথা খুব মনে পড়ে। ওর দাদিও ওকে এইভাবেই ফল কেটে দিত, ঠিক যেভাবে এখন শিনের বাবা ওকে ফল কেটে দিচ্ছে। তারপর আমরা দেখি ও তো বলে বসে যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এটা শুনে ওর বাবা অনেক খুশি হয়, কেননা তারা সবাই গজিনকে অনেক পছন্দ করেছে। তখন শিন তো বলে তোমরা একটু চুপ থাকো, আর ও খুবই ব্যস্ত, আমাদের এখনই চলে যেতে হবে। বাইরে আসলে ওরা তো দেখতে পায় যে ওর ভাই এই গাড়িটার ছবি তুলছে। তখন শিন তো তাড়াতাড়ি ওর ভাইকে এখান থেকে সরে যেতে বলে। আর দূর থেকে গজিন এগুলো দেখতে পাচ্ছিল। ওরা যখন গাড়িতে উঠতে যাবে গজিন তো ওখানে একটা ভূত দেখে ফেলে, আর এটা দেখে ও তো ওখানেই বেহুশ হয়ে যায়। আর এটা ছিল শিনের একটা ফ্রেন্ড যে সবসময় এরকম ভয় দেখাতে পছন্দ করত। তারপর আমরা দেখি ওদের তো আজকে ফেরত যাওয়া হয় না, এখানে ও ঘুমিয়ে পড়ে। আর এইদিকে আমরা দেখতে পাই শিনের মায়ের আজকে মৃত্যুবার্ষিকী ছিল, তার জন্য মায়ের কথা মনে করে ওরা অনেক কষ্ট পায়। শিনের এঙ্গেজমেন্টের কথা শুনে ওইখানে ওদের কতগুলো রিলেটিভ চলে আসে, আর তারা সবাই তো এখানে তাদের জামাইকে দেখতে এসেছে। আর সবাই অনেক ড্রিঙ্কস করতে থাকে আর খুব মজাও করতে থাকে। গজিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও তো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখনই খেয়াল করে ওখানে পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়। আর তারপর পুলিশের সাথে ওর তো ঝগড়া হতে থাকে। ও বলে আমি ড্রিঙ্কস করিনি, আর পুলিশ বলে তোমার গা দিয়ে গন্ধ আসছে। আর পুলিশ তখন শিনকে ফোন করে। শিন তো এসে তাড়াতাড়ি ওকে ছাড়িয়ে নিয়ে যায়। আসলেই ও ড্রিঙ্কস করেনি, শুধু গায়েই ঢেলেছে। তারপর আমরা দেখতে পাই যে ও তো ওখান থেকে চলেই যাবে, আর দেখতে পাই ওর গাড়ির কোনো তেলই ছিল না। তার জন্য শিনের এই গাড়িতে ওকে আবার ব্যাক করতে হয়। শিন যখন ওর মায়ের ছবির সামনে ছিল গজিন তো তাকে দেখতে পেয়েছিল। আর ছোটবেলায় দাদির কথাও ওর তখন খুব মনে হচ্ছিল যে কত ছোটবেলায় ও ওর দাদিকে হারিয়েছে। সকাল হলে ওরা দুজন তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। আর গাড়ির কাছে গিয়ে দেখতে পায় ওর বাবা তো অনেকগুলো আলু ওদের গাড়িতে দিয়ে দিয়েছে। এতে করে গজিন অনেক বেশি বিরক্ত হচ্ছিল। তার জন্য শিন তো গাড়ি থেকে সব আলু নিয়ে নেমে পড়ে আর বলে তোমার গাড়িতে তুমিই যাও, তোমার এই গাড়িতে আমি যাব না। এরপর আমরা দেখি শিন তো একটা ক্যাব নিয়ে চলে আসে, আর তারপর ওইখানে গজিন আবারও যায়। গজিনের তো শিনের নিয়ে অনেক বেশি টেনশন হচ্ছিল। ও গিয়ে দেখতে পায় ওখানে একটা আলুই শুধু পড়ে আছে। আর তারপর এই আলুটা তো ও বাসায় নিয়ে আসে, আর মনে মনে ভাবতে থাকে যে শিন কোথায় থাকতে পারে। আর ওর খুব টেনশন হচ্ছিল, আর ওদের গ্রামের কথাও ওর খুবই মনে পড়ছিল। তখন গজিন ভাবে এগুলো ভাবলে তো আমায় চলবে না, কিন্তু তারপরেও শিনের কথা ওর খুব মনে পড়ছিল। ও আসলেই শিনের সাথে খারাপ ব্যবহার করেছে। ও আবার ভাবে ও এগুলো সত্যিই আর ভাববে না, এগুলো তো ওর জন্য নয়। আর তারপর আলুটা ও সাথে সাথে নিচে ফেলে দেয় আর বলে তোমাকে নিয়ে আমি ভাববো না। এরপর আমরা দেখি ও তারপরেও ঘুরে ঘুরে শুধু আলুটাই দেখতে থাকে। শিন তো তখনও ফিরে আসেনি, তার জন্য ও আলুটার সাথে কথা বলতে থাকে আর শিনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন দিতে গিয়ে ও তো আবার ফোন দেয় না আর বলে আমি কেন ওকে ফোন দিতে যাব, ওর যেখানে খুশি ও সেখানে থাকুক, আমি তো এখানে একা একা ভালোই আছি। এটা তো একেবারে হ্যাভেনের মতো। আর এদিকে আমরা শিনকে দেখি ও তো ওর এই ক্যান্সারের বিষয়টা নিয়ে অনেক মন খারাপ করে।
যে ও তো আর বেশি দিন বাঁচবে না। আর তারপর ও তো এই বাড়িতে আবার ফিরে আসে, আর এসে দেখতে পায় এখানে তো গজিন একা একা মুভি দেখছে আর এনজয় করছে। ও তো ভাবে গজিন তো ওর সাথে আর খারাপ ব্যবহার করে না, তার জন্য ও গজিনকে ক্ষমা করে দিবে। তারপর আমরা দেখি গজিনের এদিক তো মন অনেক খারাপ ছিল। ও আসলে ওয়েট করছিল যে শিন কখন এখানে ফিরে আসবে। ও বারবার শুধু ওই আলুটাকেই রেখে যাচ্ছিল। তারপর আমরা দেখি ও সকালে ঘুম থেকে ওঠে। ও তো আসলে রাতে ঘুমায়নি, ও সারা রাত ওর জন্য অপেক্ষায় করেছে। আর শিনের ছবির দিকে তাকিয়ে ও তো বলতে থাকে, আর কত অপেক্ষা করব, তুমি তো এখনো আসলে না। এরপর আমরা দেখি ও বাইরে বের হলে দেখতে পাই যে ওখানে অনেক রান্না করা আছে। আসলে শিন ফিরে এসেছে। তখন ও তো বলে, তোমার সাথে তো আমার অনেকদিন পর দেখা হচ্ছে। শিন বলে, তুমি এগুলো কি বলছো? এরপরে গজিন তো মনে মনে ভাবতে থাকে যে হঠাৎ করে শিনের কি হয়ে গেল যে ও আমার জন্য রান্না করেছে, নিশ্চয় এর মধ্যে পয়জন মিশিয়ে দিয়েছে। তখন আমরা দেখি ও তো বলতে থাকে যে এই খাবারটা অনেক ভালো, তুমি খেতে পারো। আর ও তো অনেক মন খারাপ করে অনেকগুলো কথা বলে আসলে আমারই ভুল হয়েছে। এরপর আমরা দেখি গজিন অফিসে গেলে একজনকে সরি বলে। আসলে মেয়েটার সাথে ওর ধাক্কা লেগেছিল। ওর মুখ থেকে সরি শুনে সবাই তো একেবারে অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি গজিন তো অফিসে গিয়েও টেনশন করতে থাকে যে শিন কেন এরকম ইমোশনাল কথা বলল, নিশ্চয়ই ওর লাইফে কিছু একটা ঘটছে। তারপর ও তো তাড়াতাড়ি ডিটেকটিভকে ফোন করে, আর ফোন করতে না করতেই সেখানে ডিটেকটিভ চলে আসে। ডিটেকটিভ আজকে তো ঝাড়ুদার হয়ে এসেছে। সে তো একটা ইনফরমেশন দেয়, বলে তোমার সব জিনিসেই 5 ইঞ্চি করে ছিদ্র করা আছে। আর তখনই সেখানে লি চলে আসে, আর এটা দেখে ও তাড়াতাড়ি বাসায় যায়। আর গিয়ে দেখতে পাই সত্যি ওর প্রত্যেকটা ড্রেসের সাথে এইরকমটাই করা আছে, আর শিন এমনটাই করেছে। আর ফ্লাওয়ার বাসেরও একই অবস্থা, আর ওর ক্যাকটাসগুলোরও 12টা বাজিয়ে ফেলেছে। এগুলো দেখে ওর তো ভীষণ রাগ হয়, আর শিনকে জোরে জোরে ডাকতে থাকে। এদিকে শিন তো ওর জিনিসপত্রগুলো নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। এরপর আমরা সয়ংকে দেখি। সয়ং তো ওর বাবার সাথে দেখা করতে যায়। সয়ংয়ের বাবা আসলে ব্ল্যাকমেল করে তার মেয়েকে বড়লোকের একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, কিন্তু সেখানে তো ওর ডিভোর্স হয়ে যায়। এদিকে গজিন তো রাগে একেবারে ফেটে পড়ছিল। তারপর ও তো ওর গাড়ির কাছে যায়, আর গিয়ে দেখে ওর গাড়িরও 12টা বাজিয়ে ফেলেছে। আর তখনই সেখানে সয়ং যায়, এটা তো ও দেখতে পায়, কিন্তু সয়ংয়ের সাথে তো ও কোনো কথা বলে না। গাড়ির কাছে গেলে তখনই সয়ং পিছন থেকে এসে ওকে হাক করে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি, ওরা দুজনকে এভাবেই হাক করে দাঁড়িয়ে থাকতো। স্বয়ং ওকে নিজের ভালোবাসার কথাটা এভাবেই বলেছিল। এরপরে আমরা দেখি ও তো একটা বারে আসে, আর ওইখানে ওর ওই ডিটেকটিভটাও ছিল। এদিকে তো শিন শেষবারের মতো একটা ছবি তুলতে যায়, আর তখন ওর কাছে ডক্টর ফোন করে, আর ডক্টর বলে যে তুমি আর মারা যাবে না। তখন ও গিয়ে দেখতে পায় যে ওর রিপোর্টটা উল্টোপাল্টা হয়েছে, আর তার জন্যই এমনটা হয়েছে। ও তো অনেক খুশি হয়, আর তারপর একাই লাফাতে থাকে। চুপি চুপি গজিনের বাসায় যায়, আর গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ওইখানে ওর ডায়েরিটা পড়ে যায়। ও যখনই দরজার কাছে যায়, গজিন তো পিছন থেকে ওকে দেখে ফেলে, আর বলে এখান থেকে চুরি করে কি নিয়ে যাচ্ছ? শিন বলে আমার জিনিসপত্র নিয়েছি, আমি কিছু চুরি করিনি। এরপরে গজিন তো ওর অনেক কাছে যায়, আর গিয়ে বলে তোমাকে একটা ইনফরমেশন দিই, আমার আসলে মেমোরি লস হয়নি, আমার সব কিছুই মনে আছে, আর তুমি তো আমার গার্লফ্রেন্ড। এটা শোনার সাথে সাথে ওর তো অবস্থা খারাপ হয়ে যায়, ও তো ধরা পড়ে গিয়েছে। তখন গজিন তো বলতে থাকে আমি কবে থেকে অনিয়ন পছন্দ করি, তুমি আমার উপর অনেক টর্চার করেছো, আর এবার তো আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এটা শোনার সাথে সাথে ও তো মাথা ঘুরে ওখানেই পড়ে যায়। গজিন উপর থেকে ওর মুখের উপরে এক গ্লাস পানি ঢেলে দেয়। ওর জ্ঞান ফিরলে গজিন তো বলতে থাকে যে তুমি কি ভেবেছো আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিব নাকি? তোমাকে তো একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে, আর আমার যে জ্ঞান ফিরে এসেছে এটা তুমি কাউকে বলতে পারবে না, না হলে তোমাকে আমি পুলিশে ধরিয়ে দিব। ও তো এগুলো কল্পনা করেই ভয় পেয়ে যায়, আর বলে ঠিক আছে আমি তোমার সাথে কন্ট্রাক্টে সাইন করব, আমি সব কিছু করতেই রাজি আছি। এরপর গজিন বলে তুমি যতগুলো টাকা নষ্ট করেছো সবগুলোই তোমাকে পে করতে হবে, কিন্তু আমি তোমায় কোনো বেতন দিতে পারবো না। এরকমটাই একটা কন্ট্রাক্ট রেডি করে। গজিন তো খুশিতে ডান্স করতে থাকে। তারপর আমরা দেখি যে শিন তো ওর জন্য আবার খাবার নিয়ে আসে, কিন্তু আজও খাবারটা খুব একটা মজা ছিল না, আর ও তো অনেক রাগারাগি করে আর খুব মজা পায় এগুলো করে। আর এদিকে শিন তো ওর বাসাও ক্লিন করতে থাকে।
গজিন তো ওর জন্য অক্টোপাস আনে আর বলে এগুলো কুক করে দাও। আর যেটা কুক করার পরেও একেবারে নড়ছিল, যেটা দেখে গজিন বলে এটা কি করেছো। এরপর গজিন ওর আগের ভাইবসে ফিরে আসে আর এরপর দেখা যায় ওখানে ছোট ছোট বাচ্চারা চলে আসে। এরপরে আমরা দেখি গজিন তো বুঝতে পারে যে শিন ওর থেকে টাকা নিয়ে এদের দিয়েছে। তারপর সবাই তো ওকে থ্যাঙ্কস জানায় আর গজিনও ওদের সামনে কিছু বলতে পারে না। ও তো বুঝতে পারে যে এটা শিনেরই কাজ, শিনই এমনটা করতে পারে। তারপর আমরা দেখি ওখানে আরো একজন এসে ওকে তো হাক করে। তার আসলে ছেলে অনেক বেশি অসুস্থ ছিল আর শিনই ওর থেকে টাকা নিয়ে ওকে দিয়েছিল। এরপর আমরা দেখি মিস্টার পার্ক তো একটা বই বের করে আর যেই বইটা ছিল গজিনের একটা লেকচারের একেবারে হুবহু কপি করা। ও তো অনেক খুশি হচ্ছিল এটা করে। মিস সু তো তাড়াতাড়ি তাকে ফোন করে আর সব কথা বলে দেয় যে তুমি কি ভুল করেছো। গজিন তো লিয়ের সাথেও এই বিষয়টা নিয়ে আলোচনা করে। তখন গজিন বলে তুমি টেনশন করো না, এটার পরেও আরও একটা কপি আছে যেটা ছাড়লেই সবাই বুঝে ফেলবে যে ও আমারটাই চুরি করেছে। এরপর আমরা শিনকে দেখতে পাই। শিনকে তো ওরা সবাই অনেক বেশি মেকআপ করিয়ে দেয়, কেননা আজকে একটা পার্টি আছে আর যেখানে শিনকে গার্লফ্রেন্ড হিসেবে যেতে হবে। ওকে তো সুন্দর করে রেডি করা হয় আর এটা দেখে গজিন তো ওর দিকে তাকিয়ে থাকে। ওকে তো একেবারে চেনাই যাচ্ছিল না। এদিকে সয়ংও তো রেডি হয়, ওই পার্টিতে ও ইনভাইটেড ছিল। তারপর আমরা দেখি ওরা একসাথে ওই পার্টিতে যায়। সেখানে মিস্টার পার্কের সাথে ওর দেখা হয়। গজিন তো মিস্টার পার্কে সব কথা বলে যে তুমি তো আমার কপি চুরি করেছো আর এখন আমি পাবলিশ করলে তোমার কি হবে, তুমি কি এখন বুঝতে পারছো নাকি। মিস্টার পার্ক তখন দেখে অলরেডি সবাই এটা জেনে গিয়েছে। এদিকে শিন তো পড়ে যাচ্ছিল, স্বয়ং এসে তাড়াতাড়ি ওকে ধরে ফেলে আর তারপর ওরা আবারও কথা বলে আর পার্কের অবস্থায় খারাপ হয়, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গজিন তো স্বয়ংকে দেখে ফেলে আর তখন ও বুঝতে পারে এই কাজটা লিয়ে করেছে, লিওকে ইনভাইট করেছে। তারপর আমরা দেখি স্বয়ং তোর সাথে কথা বলে আর তখন ও তো বলেই যে আমার কিছুই মনে নেই। তখন সেখানে আমরা দেখতে পাই শিন চলে আসে। শিনকে তো ওর গার্লফ্রেন্ড হিসাবে পরিচয় করিয়ে দেয়, যেটা স্বয়ং অনেক বেশি অবাক হয়। তারপর পার্টি থেকে ওরা দুজন চলে যাচ্ছিল, কিন্তু ওদের পিছন পিছন স্বয়ং যায় আর বলে তুমি আমার কাছে আবার ব্যাগ চলে এসো, আমি তোমায় এখনও ভালোবাসি। তখন গজিন বলে এটা আর সম্ভব নয়, আমি শুধু শিনকেই ভালোবাসি। তারপর ও তো শিনের অনেক কাছে চলে যায় আর ওকে কিস করে ফেলে। স্বয়ংকে দেখানোর জন্যই ও আসলে এমনটা করে। স্বয়ং তো অনেক খারাপ লাগে। তারপর আমরা দেখি ওরা দুজন গাড়ির মধ্যে ছিল, কিন্তু কেউই কারোর সাথে কোনো কথা বলছিল না, দুজনেই ভীষণ লজ্জা পাচ্ছিল। তারপর আমরা দেখি শিন তো বলতে থাকে তুমি এমনটা কিভাবে করলে, আমার কাছে পারমিশন না নিয়ে তুমি আমাকে কিস করেছো। তারপর ও রাগ করে বের হয়ে আসে। তখন আমরা দেখি ও তো সত্যি ওর কাছে সরি বলে। স্বয়ং তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল, ওর অনেক খারাপ লাগে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। স্বয়ং ওর বাবার কথাতেই ব্রেকআপটা করে ফেলে, কেননা গজিনকে ওর বাবা পুলিশে ধরিয়ে দিয়েছিল, তার জন্যই ও এমনটা করে। কিন্তু গজিন তো ওই দিন ওকে হাক করেছিল আর বলেছিল আমায় ছেড়ে যেও না, কিন্তু ওকে বাঁচাতেই ওখান থেকে ও চলে যায়। আর তারপরে ওদের পাস্টের ছবিগুলো ও দেখতে থাকে। এদিকে শিনের তো একেবারে ঘুম হারাম হয়ে গিয়েছে আর গজিনেরও একই অবস্থা, দুজনের একজনেরও ঘুম আসছে না। দুইজনই ওই কিসটার কথা বারবার মনে করতে থাকে। গজিন অফিসে সিনকে দেখতে না পেয়ে ওর সিটের কাছে যায় আর তখনই সেখানে ও চলে আসে। ও যখনই পড়ে যাচ্ছিল ওকে তো ধরে ফেলে আর এতে করে ও অনেক লজ্জা পেয়ে যায়। শিন ওর অনেক কাছে গেলে ওভাবে হয়তো আবারও কিস করবে ওকে, কিন্তু শিন তো কিছু একটা তোলার জন্যই ওর কাছে যায় আর ওর ওইখান থেকে ও একটা সুতো তুলে নেয়। তারপর আমরা দেখি গজিন তো ওই দিন ওকে দেখতে পেয়েছিল আর এটা তো লি ছিল। লি আসলে ওর কাছে এসেছিল। এগুলো ভেবে ও অনেক কষ্ট পায় আর পাস্টের কথাগুলো ওর মনে হতে থাকে। লি তো ওর ছোট ভাইয়ের মতো ছিল আর ওরা দুজন রুমমেট ছিল আর ওরা দুজন একসাথেই সাকসেস হয়েছে। এগুলো মনে করে ও তো কান্না করতে থাকে আর তখনই সেখানে শিন চলে আসে।
তারপর আমরা দেখি গজিন তো ওর হাতটা ধরে আর বলে এরকম একটু দাঁড়িয়ে থাকো। তখন শিন তো ওর হাতটা চেপে ধরে। তারপর আমরা দেখি লি তো মিস্টার পার্কের সাথে দেখা করে আর ও তো একসাথে মিলে ওর ক্ষতি করতে চায়। আর এদিকে সয়ংও শিনের সাথে দেখা করে আর তারপর ওদের লাভ সম্পর্কে সব জিজ্ঞেস করতে থাকে। লি আর পার্ক তো হাত মিলিয়ে ফেলে। তারপর আমরা দেখি যে গজিন আর শিন তো একটা লিফটের মধ্যে থাকে, যেখানে অনেক ভারী জিনিস থাকায় ও তো তুলতেই পারছিল না। তখন গজিন একটা আঙুল দিয়ে ওকে হেল্প করে। তারপর দেখা যায় বাসায় ফিরলে সব রান্নাও তো ওকেই করতে হয় আর সব কাজ ছেড়ে ও তো চলে যাচ্ছিল, কিন্তু গজিন তো বারবার ওকে কাজ দিয়ে যাচ্ছিল। কাজ শেষ হলে ও তো চলে যাচ্ছিল। গজিন ওকে এগিয়ে দিতে আসে, কিন্তু এটা তো বুঝতেও পারে না। ভিতরে ঢুকলে ও তো বলতে থাকে এখানে কেউই নেই, এই বাসাটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগছে, আমি এখানে একা কিভাবে থাকবো। গজিন ওয়াকাটের জন্য বাইরে বের হলেই সেখানেও তো সয়ংকে দেখতে পায়। সয়ং ওকে ফলো করছিল আর তারপর ওদের ইনভাইট করে। সেখানে ও তো শুধুমাত্র গজিনকে ইনভাইট করেছিল, কিন্তু গজিন তো সাথে করে শিনকে নিয়ে আসে আর ও এতে করে অনেক জেলাস ফিল করে। তারপর আমরা দেখি ও তো গজিনকে বলতে থাকে তুমি আমার কষ্ট কেন বুঝতে পারো না। আর তারপর পাস্টের ঘটনা আমরা দেখি ওরা কত ভালো ছিল। এদিকে শিন তো গজিনকে ওই ড্রেসটা ফেরত দিতে আসে আর গজিন ভাবে ও এখানে চুরি করতে এসেছে। ও তো আবারও রেগে যায় আর বলে আমাকে চোর কিভাবে বললে, আর পেছন থেকে ওর চুল চেপে ধরে। তারপরে আমরা দেখি ওদের মধ্যে তো ফাইটিং শুরু হয়ে যায়। ওকে তো প্রচুর মারতে থাকে। তারপর ওরা তো পিলো ফাইট করতে থাকে। গজিন বলে যে জিতবে সে এই ঝগড়াতেও জিতে যাবে। তারপর ওরা তো মারামারি করতে থাকে। আর তারপর আমরা দেখি এখানে তো শিন জিতে যায় আর গজিন হেরে যায়। শিন বলে এগুলো তুমি ক্লিন করো, আমি তো এখন এখান থেকে চলে যাচ্ছি। তারপর ও তো ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি এসে দেখে যে শিন তো আসেনি আর শিন তো ওকে রেজিগনেশন লেটার দিয়ে গিয়েছে। এরপর গজিনের একটা ইন্টারভিউ থাকে আর সেখানেও গেলে শিনকে দেখে। শিনে না ছুড়ে আজকের দিনটাই শেষ আর তারপর ও আর কাজ করবে না। আর ওর দিকে তো একবারও শিন ঘুরে তাকাচ্ছে না। গজিন বারবার ওকে দেখার চেষ্টা করছে আর দেখছে ওকে কেউ দেখছে কিনা। তখন আমরা দেখি উপর থেকে একটা লাইট ওর মাথায় পড়তে চায়। শিন তো ওকে গিয়ে বাঁচিয়ে ফেলে, কিন্তু বাঁচাতে গিয়ে ওর পায়ে তো অনেক আঘাত লাগে। তখন আমরা দেখি গজিন তো এটা দেখতে পেয়ে ওকে কোলে তুলে নেয়। এটা দেখে সবাই তো একেবারে অবাক হয়ে যায়। গজিন ওকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। তারপর আমরা দেখি ওর তো ভালো করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। গজিন তো ওর অনেক টেক কেয়ার করতে থাকে আর তারপর ও নিজেই গাড়ি চালায় আর বারবার শুধু ওকে দেখতে থাকে, কিন্তু শিন তো ওর দিকে তাকাচ্ছিলই না। শিন এমপ্লয়ারদের সাথে অনেক বেশি গল্প করলে এটা দেখে ওর তো অনেক রাগ হয়। তারপর লিফটের মধ্যে গিয়ে সব কটার 12টা বাজিয়ে ফেলে, অনেক বকাবকি করে আর ওদের কাজগুলো মনে করিয়ে দেয়। আর শিনকে বলে যে এত হাসাহাসির কি আছে। তারপর আমরা দেখি যে ওখানে স্বয়ং চলে আসে। মেয়েটা তো কিছুতেই ওর পিছু ছাড়ছিল না আর এটা তো শিন দেখতে পায়। শিন তো মনে মনে ভাবতে থাকে ও তো বলেছে এটা ওর ক্লাসমেট। আর তখনই সেখানে কতগুলো মেয়ে চলে আসে আর ওরা তো ওকে অ্যাটাক করতে যায়। বলে তোমার মধ্যে কি আছে যে গজিন তোমায় ভালোবাসে। তখনই গজিন তো ওকে বাঁচিয়ে ফেলে। তারপর গজিন তো ওদের সামনে এমন লেকচার দিতে থাকে যে মেয়েগুলো ফিদা হয়ে যায় আর ওর উপর আর ভুল বুঝে না। এরপর গজিনকে বাই বলে মেয়েগুলো তো চলে যায়। মেয়েগুলো অনেক খুশি হয়। তারপর আমরা দেখি গজিন তো ওকে বাসায় পৌঁছে দেয়। বাসায় আসলে ও তো দেখতে পায় যে আজকে ওর দাদির মৃত্যুবার্ষিকী ছিল আর সব আয়োজন তো সেখানে শিন করে রেখেছে। এর জন্য ও তো শিনকে থ্যাঙ্কস বলে। গজিন অফিসে গেলে দেখতে পায় মিস সু তো কতগুলো এমপ্লয়ের সাথে মিলে একটা আন্দোলন করছে আর এটা দেখে ও তো বুঝতে পারে যে এটা কার কাজ হতে পারে। নিশ্চয়ই কেউ একজন ওদেরকে এরকমটা করতে বলছে। আসলে এটা তো লিয়ের বুদ্ধি থাকে, পার্কের সাথে মিলে ও তো এমনটা করতে চাচ্ছিল। তারপর আমরা দেখি স্বয়ং আবারও ওর সাথে দেখা করতে আসে আর এবারও ও তো ফিরিয়ে দেয় আর বলে আমি অন্য কাউকে ভালোবাসি। এরপর আমরা দেখি লি তো গজিনের বাসায় আসে আর তারপরে ওকে গার্লিক খাইয়ে দেয়, যেটা খেলে ওর অনেক বেশি অ্যালার্জির সমস্যা হয়। আসলে এটা প্রমাণ করার জন্যই সত্যি ওর স্মৃতি আছে কিনা। তারপর ডক্টর এসে ওকে মেডিসিন দিয়ে যায় আর শিনও সেখানে ছুটে আসে। শিন ওকে দেখে অনেক বেশি চিন্তা করতে থাকে। তারপর আমরা দেখি লি তো ওখান থেকে চলে
চলে যায়। আর শিন তো গজিনের কাছেই বসে থাকে ওর সেবা করার জন্য। গজিন তো ওর দিকেই তাকিয়ে থাকে। তখন পাস্টের ঘটনা দেখতে পাই আমরা। ছোটবেলায় ওর বাবা মার কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর ওর দাদির কাছেই ও বড় হয়েছে, আর দাদিও মারা যায়। গজিন ভাবতে থাকে ও তো যাকে ভালোবাসে সেই তো মারা যায়, তার জন্য শিনকে ও আর ভালোবাসবে না, ওর থেকে ও দূরেই থাকবে। ও যে শিনকে ভালোবাসতো এটা ও বুঝে ফেলেছিল। তারপর শিনকে তো ও একটা জায়গায় খাবার খেতে নিয়ে যায় আর ওর সাথে ভালো কথা বলে। এরপর একটা পেপার দিয়ে বলে এটাকে ছিঁড়ে ফেলো। শিন এমনটাই করে। তখন গজিন বলে আজ থেকে আমার এখানে তোমায় আর কাজ করতে হবে না। তখন শিন দেখে ওইখানে ওর সাইন রয়েছে, ওই কন্ট্রাক্টটা ও নষ্ট করে দিয়েছে। তারপর গজিন ওখান থেকে চলে যায়। শিনও মন খারাপ করে চলে যায় আর গজিন ওর পিছনেই দাঁড়িয়ে থাকে। গজিন পিছন থেকে নিজের ভালোবাসাটাকে যেতে দেখে। তারপর আমরা দেখি এদিকে ও তো অনেক বেশি খুশি হয় যে ওর চাকরিটা চলে গিয়েছে, ওকে আর এই টর্চার সহ্য করতে হবে না। কিন্তু মনে মনে ওর মনটা কেন যেন খারাপও হয়ে যায়। গজিন নিজেই গাড়ি চালিয়ে অফিসে আসে। ওর তো এখন আর সেক্রেটারিও নেই। আর তারপর ও ম্যাথের উপরে অনেক বেশি জোর দেয় যাতে করে ওর সব কিছু ভুলে থাকতে পারে আর কিছু যাতে ওর মনে না হয়। আর দরজার ফাঁক দিয়ে ও বারবার শিনকেই দেখতে যায়, কিন্তু শিন তো ওখানে ছিল না। তারপর আমরা দেখি রাতের বেলা ও যখন ঘুমাতে যায় তখন ওখানে ও শিনের ছবি দেখে যেটা টর্চার করার জন্য ও রেখেছিল। আর রাতে ঘুমানোর সময়ও ও শুধু শিনকেই দেখতে পায়। গজিন আর শিনের এডিট করা ছবি দেখে ও তো হাসতে থাকে। আর এরপর ও তো ওই আলোটাকেও দেখে যে আলোটাকে ও যত্ন করে রেখে দিয়েছে, আর তার সাথেই কথা বলতে থাকে। গজিন শিনকে অনেক বেশি মিস করছিল, তার জন্য ওর রুমের মধ্যে যায় আর ওর ছবিগুলো দেখতে থাকে। তখনই ও তো ওইখানে ওই ডায়েরিটা খুঁজে পায় যেখানে ওর জীবনের সব কিছুই লেখা ছিল। ওইখানে লেখা ছিল ওর তো ক্যান্সার হয়েছে। আর এটা দেখতে পেয়ে ও তাড়াতাড়ি দৌড়ে ওর কাছে চলে যায়। আর তারপর আমরা দেখি শিনের বাসায় গিয়ে ও তো নক করতে থাকে। তখন ওর ফ্রেন্ড বলে ও তো এখানে নেই। এরপর আমরা দেখি যে শিন তো এই কোম্পানিতে এসেছে আর ওর কিছু জিনিস নেওয়ার জন্য ও এখানে আসে আর আইডি কার্ডটি ফেরত দেওয়ার জন্য। ও তো ওইখানে ওর রুমের মধ্যে যায় আর গজিন তখন ওখানে চলে আসে। শিন বলে তুমি তো একবারও ভাবলে না চাকরি চলে গেলে আমি তোমার টাকা কিভাবে শোধ করব, এখন আমি কি করব? তখন গজিন বলে তোমার টাকা শোধ করতে হবে না, তুমি যদি শোধ করতেই চাও তাহলে তোমার হারটা আমাকে বিক্রি করে দাও, আর তার বিনিময়ে তুমি সবকিছুই শোধ করতে পারবে। এইগুলো শুনে শিন তো একটু অবাক হচ্ছিল। তারপর গজিন তো বলে তুমি আমার সাথে ডেট করো, তাহলে তোমার আর কোনো কাজও করতে হবে না। তখন ও তো কান্না করতে থাকে আর বলে তুমি এগুলো কি বলছো, আমাকে আগে থেকে চাকরি থেকে বের করেছো, আবার আমার সাথে মজা করছো, আমি এগুলো একেবারেই সহ্য করব না। তখন আমরা দেখি পরদিন সকালবেলা গজিন তো ওর বাসার সামনে চলে যায়। ও তো দেখে একেবারে অবাক হয়। তারপর ও তো বলে তাদের রেডি হয়ে নাও, তোমাকে তো অফিস যেতে হবে। এরপরে আমরা দেখি ও রাগ করে বাসায় ফিরে আসে। টিভি অন করলেও ও গজিনকেই দেখতে পায় আর ওর কথাগুলো মনে হয় যে ওর সাথে ডেট করতে চেয়েছিল। তখন একটা এমপ্লয় ওর সাথে দেখা করে আর বলে আমাকে তো চাকরি থেকে বের করে দিচ্ছে, কেননা আমি আন্দোলন করেছিলাম, তুমি প্লিজ গিয়ে একটু কথা বলো। ও তো এমনটাই করে। এইদিকে মিস সু তো বিপদে পড়ে যায়, কেননা ওদের এই আন্দোলন এখন আর কোনো কাজেরই নেই। লিয়ের কাছে হেল্প চাইলেও তো হেল্প করে না। এরপর আমরা দেখি স্বয়ং তো কিছু জিনিস নিয়ে অফিসের দিকেই যাচ্ছিল আর একটা বাইক ওর অনেক কাজ দিয়ে চলে যায়। গজিন এসে ওকে বাঁচিয়ে নেয় আর তারপর অফিসে গিয়ে সবাইকে অনেক রাগারাগি করে আর তারপর ওর জন্য অনেক খাবার রান্না করায় আর ওকে এগুলো খেতে বলে। ওইখানে অনেক এমপ্লয়ার থাকায় শিন তো অনেক বেশি এম্বারেস ফিল করে। আর তারপর আমরা দেখি ও অনেক ভারী জিনিস তুললেও গজিন তো ওকে এরকমটা করতে দেয় না, ভাবে যে ওর তো ক্ষতি হবে। এটা দেখে ওর ফ্রেন্ডরা ওর নিয়ে অনেক মজা করে। আবার রাতের বেলাও গজিন তো ওকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যায় যাতে করে ওর কোনো ক্ষতি না হয়। ও যেন চোখে হারাচ্ছিল। গজিন তো শিনের ভাইকে চোর ভাবে আর তারপর ওকে আটকে ফেলে, বলে এখানে তুমি কি করছো? তারপর দেখে এটা তো শিনের ভাই ছিল। তারপর ভিতরে গেলে শিন তো ওর ভাইয়ের মুখে পানি দিতে গেলে গজিনের মুখে পানি পড়ে যায়। গজিন এতে কোনো রিয়াক্ট করে না। তারপর শিন তো ওর মুখটা মুছে দেয় আর ভাবে হয়তো অনেক বকা খেতে হবে। তারপর আমরা দেখি ওরা একসাথে খাবার খাচ্ছিল। তখন সেখানে ওর বাবাও থাকে আর আজকের রাত ওখানেই থাকতে বলে, কিন্তু শিন তো একদিক থেকে হাত টানতে থাকে আর বাবাও একদিক থেকে। গজিন তো আজকের রাতটা এখানেই থাকে, কিন্তু ওর অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। আর তারপর রাতভর ওরা দুজন চ্যাট করতে থাকে।
কেননা কারোরই তো ঘুম আসছিল না। গজিন বাসায় গিয়ে ওর এই ক্যান্সারের বিষয়টা অনলাইনে দেখতে থাকে, আর ওর তো খুব টেনশন হচ্ছিল যে শিনের কি হবে। তারপরে আমরা দেখি শিন তো এদিকে সয়ংয়ের সাথে দেখা করতে আসে, আর গজিন ওর বাসায় যায় আর গিয়ে শুনতে পায় ও তো নতুন কাজ খুঁজছে। তারপরে গজিন তো ওর অফিসে ফিরে যায় আর গিয়ে দেখতে পায় সেখানে তো শিন আছে, আর ও সবকিছু ক্লিন করছে। আর যখনই পড়ে যেতে যাচ্ছিল তখনই ওকে ধরে ফেলে। এরপর গজিন তো বলে, তুমি কেন আমার থেকে দূরে দূরে থাকছো? কেন আমার বিষয়টা তুমি বুঝছো না? আমি সত্যি তোমায় ভালোবাসি, আর কেন তুমি এখান থেকে চলে যেতে চাও আর অন্য জায়গায় কাজ করতে চাও? আমার ভালোবাসাটাকে কেন তুমি একসেপ্ট করছো না? তুমি কি কখনোই আমার সাইডে আসবে না? আমাকে তুমি বুঝবে না? তোমার জন্যই আমি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছি। তারপরে আমরা দেখি গজিন এগুলো বলার পরে ওর তো অনেক কাছাকাছি চলে যায় আর ওকে কিস করতে থাকে। আর তারপরে আমরা দেখি শিনও তো ওকে কিস করে আর ওর ভালোবাসাটাকে একসেপ্ট করে নেয়। এরপরে আমরা দেখি ওরা দুজন তো একসাথে হাতে হাঁটতে থাকে, আর ওকে বাড়ি পর্যন্ত গজিন পৌঁছে দেয়। ওকে ছাড়া একেবারেই থাকতে পারছিল না। ও চলে গেলে গাড়ির মধ্যেই ও বসে থাকে। আবার পরদিন সকালবেলায় আগেই চলে আসে শুধুমাত্র শিনকে রিসিভ করার জন্য। রাতে যেন ওর ঘুমই হয় না। এরপর গজিন তো ওর হাতটা ধরে আর তারপরে হাত ধরে ভেতরে যায়, যেটা দেখে অন্যান্য এমপ্লয়াররা তো অবাক হয়ে যায়। এরপরে গজিন তো শিনকে বলতে থাকে, এখন থেকে তুমি কম কাজ করবে, আর তারপরে ওর জন্য তো হেলদি রান্না করে। এরপর আমরা দেখি ও তো রান্না করলে এটা একেবারেই চলে যায়। তারপর ডিমের অমলেট খেয়ে ওরা রাতটা কাটিয়ে দেয়। এছাড়া ওরা দুজনে একসাথে অনেক মজা করে আর দুজনে অনেক বেশি হ্যাপি ছিল। গজিন তো ওইসব এমপ্লয়ের কাছে সরি বলে যাদেরকে ও বের করে দিতে চেয়েছিল। তারপর আমরা দেখি যে শিন তো সয়ংয়ের সাথে আবার দেখা করে। সয়ং তখন ওকে তো একটা চাকরির অফার করে। তখন ও তো বলে যে আসলে আমি এখনো অ্যাবল নই, আমাকে আরও শিখতে হবে। বাইরে বের হয়ে আসলে সেখানে তো গজিনও ছিল। গজিন বলে আমাদের থেকে দূরে থাকো। তখন ও তো বলে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে কতটুকু চিনো, শিন একটা খারাপ মেয়ে। এরপরে গজিন তো শিনের কাছে যায় আর ওকে হাসপাতালে নিয়ে যেতে চায়। ও তো ফার্স্টে যেতে চায় না, পরে তো ও রাজি হয়। ডক্টরের কাছে আসলে গজিন তো সবকিছু জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে। ডক্টর তো সব সত্য কথা বলে দেয়। শিন ভাবে যে গজিন হয়তো অনেক রেগে যাবে, কিন্তু গজিন তো অনেক খুশি হয় আর ওকে হাগ করে। ও তো কান্না করে ফেলে যে ও সত্যি সুস্থ আছে, ওর কিছু হয়নি। এরপর আমরা দেখি ওরা তো দুজনকে কিস করে আর দুজনকে হাগ করে। আর তারপর দুজন তো ওদের ফার্স্ট ডেটটাও কমপ্লিট করে ফেলে আর ওরা খুবই হ্যাপি ছিল। ওরা দুজন একসাথে ফটো তোলে ওদের স্মৃতি করে রাখার জন্য। তারপর আমরা দেখি গজিন তো সয়ংয়ের সাথে দেখা করে, কেননা ও অনেক ড্রাঙ্ক ছিল আর এখান থেকে ওকে ফোন করা হয়েছিল। সয়ং এখানে ওকে অনেক কথা শুনিয়ে দেয় আর বলে আমার ভালোবাসাটা তুমি কখনোই বুঝবে না। তারপর আমরা দেখি গজিন তো শিনের কাছে চলে আসে আর বলে যে তোমাকে না দেখে আমি থাকতে পারছি না। আর এরপর ওকে তো হাক করে বলে তোমাকে অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য। আর এইদিকে সয়ং তো অনেক কান্না করে। শিন তো গজিনের জন্য অনেক মজার খাবার রান্না করে নিয়ে যায় আর তারপরে নিজে হাতে ওকে খাইয়ে দেয়। এটা ওর অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল। তখন শিন তো বলে কালকে ওদের ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, যে কিনা মিলিটারিতে ছিল। এটা শুনে তো ওর একটু খটকা লাগে। তারপর ওরা সব ফ্রেন্ডরা অপেক্ষা করছিল ওই বন্ধুটার জন্য। তখনই দেখা যায় সেখানে তো গজিন এসে হাজির আর এসে বলে আমি কিন্তু শিনের বয়ফ্রেন্ড। ও আসলে ভেবেছিল এখানে হয়তো কোনো ছেলে ফ্রেন্ড আসবে, আর তারপর ও জানতে পারে ওখানে মেয়ে ফ্রেন্ড এসেছে। এদিকে মিস সু তো সবার সামনে বলে দেয় যে এই সিও অনেক খারাপ। গজিন খুবই খারাপ ছিল, মিডিয়ার সামনে এটা প্রচার হয়ে যায়। আর তাছাড়া কিছু ডকুমেন্টসও দেখানো হয় আর এগুলো তো লিক করে। সেখানে তো ইনভেস্টিগেট করার জন্য লোকও চলে আসে। এগুলো শিন বাধা দিলেও ওরা শুনে না। এরপর আমরা দেখি লি তো ওর মৃত বোনের ছবির সামনে গিয়ে কান্না করে আর বলে আমি কিছুতেই ওকে ছাড়বো না। এরপর আমরা গজিনকে দেখি। গজিন তো ওকে বলতে থাকে তুমি এত কেন মন খারাপ করছো, আমি তো কিছু খারাপ করিনি। এদিকে ওদের একটা ভোটিং থাকে যেখানে ভোটের মাধ্যমে সিলেক্ট করা হবে যে কে সিও থাকবে। আর তখন সেখানে তো আমরা পার্কে দেখি। পার্ক তো গজিনকেই ভোট করে আর সবাই তো গজিনকেই বেশি ভোট করে।
এতে করে ওই তো আবারও জয়ী হয়ে যায়। আর তারপর ও যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন তো লির সাথে ওর ঝামেলা হয়। ও তো বলে তুমি কেন এমনটা করছো? তখন লি বলে তুমি নিজের কাছেই প্রশ্ন করো যে তুমি কি করেছো, তুমি মানুষকে মানুষ মনেই করো না। এদিকে ওর তো অনেক মন খারাপ হয়ে যায় যে লি ওর সাথে এমনটা করছে। শিনকে ও জড়িয়ে ধরে। তারপরে আমরা দেখি পরদিন তো ইন্টারভিউতে সবাই বলতে থাকে যে ওদের সিওই ভালো। তখন গজিন বলে আসলে এটা তোমার জন্যই হয়েছে, তুমি সবাইকে হেল্প করেছো বলেই সবাই আমাকে ভালোবাসে। আর তখন সেখানে সু আসে। মিস সুকে তো ও চাকরি থেকে বের করে দেয়, কেননা মিস সুই তো এসব করেছে লিয়ের কথাতে। শিন তো অনেক পড়াশোনা করতে থাকে, কেননা ও ওর লাইফে সাকসেস হতে চায় আর ও টিচার হতে চায়। এরপরে আমরা পাস্টের ঘটনা দেখি। লিয়ের বোন তো আসলে সুইসাইড করেছিল, আর এটা নাকি গজিনের জন্যই করেছিল। এগুলো ভেবে ও তো অনেক কষ্ট পায়। গজিন ওর ওই অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গায় যায় আর গিয়ে ওইখানে একটা সিসি ক্যামেরা দেখে, যেটা পুলিশের হাতে পড়েনি। ওইখানে ও দেখতে পায় লি চলে যাওয়ার পরেও ওইখানে আরও একটা ছেলে এসেছিল। গজিন তো এটা বের করার জন্য কাংয়ের সাথে দেখা করে, আর কাং তখন সব সত্য কথা বলে দেয় যে একটা ছেলে ওকে বলেছিল এমনটা করার জন্য, আর তখন ও অনেক ড্রাঙ্ক ছিল তাই ও এমনটা করেছে। তারপরে আমরা দেখি ও তো লিয়ের সাথে দেখা করে এই কথাগুলো বলে, কিন্তু লি তো কিছুই বিশ্বাস করে না। লিয়ের বোন তো কিছু একটা চুরি করতে গিয়েছিল, কিন্তু তখন তো গজিনের কাছে ও ধরা পড়ে যায়, আর তারপরেই ও তো সুইসাইড করে। আর এরকমটাই রেকর্ড করা আছে। লি তো এই রেকর্ডটা শোনায় আর বলে আমার বোন বলে গিয়েছে তুমি ওকে মেরে ফেলেছো। গজিন তো ওই মেয়েটার বয়ফ্রেন্ডটার সাথে দেখা করতে যায়, আর এই বয়ফ্রেন্ডটা সয়ংয়ের সেক্রেটারি ছিল। তারপর ও তো বলে এইখানে তুমি যে গিয়েছিলে এটার প্রুফ আছে, আর এই ছবিটাও এখানে আছে। তখন ছেলেটা তো বলে তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো আমাকে চাকরি থেকে বের করে দিয়ে। তারপর ওকে তো আঘাত করতে যায়, আর তখনই লি এসে ধরে ফেলে আর ছেলেটাকে মারতে থাকে। আসলে লি সব কথাই জেনে গিয়েছে, এই ছেলেটাই মিথ্যে বলেছে আর সব কিছু মিথ্যে রেকর্ড করিয়েছে। তাছাড়া এখানে গজিনের কোনো দোষী ছিল না। তারপর দেখা যায় ওইখানে পুলিশ চলে আসে আর ছেলেটাকে ধরে নিয়ে যায়। লি তো গজিনকে সরি বলে আর বলে যে আমি না জেনেই কি করে ফেলেছি। তারপর সয়ংয়ের সাথে গজিন দেখা করে। গজিন তো বলে যে তুমি কি এগুলো আগে থেকে কিছুই জানতে না? ও তো বলে আমি সত্যিই জানতাম না। আর গজিন ওকে সরিও বলে আসলে আমাদের ভাগ্যে লেখা ছিল না, তাই আমরা এক হতে পারিনি। তাই স্বয়ংও ওকে ছেড়ে দেয়। এরপর আমরা মিস সুকে দেখি। মিস সুর তো কোথাওই কোনো জব হচ্ছিল না। আসলে তার ছেলে অনেক অসুস্থ ছিল, তার জন্যই সে এমনটা করেছে। আর এই ছেলেটা তো গজিনদের সাথেই রয়েছে। তখনই সু চলে আসে সেখানে। তখন গজিন তো বলে যে আমি তোমাকে আবারও চাকরি দিব, কিন্তু এমনটা আর করো না। এতে করে ও অনেক কান্না করে। আর তারপর পার্কের সাথেও ও দেখা করতে চায়। মিস্টার পার্ক তো বলে যে আমাকে থ্যাঙ্কস বলতে হবে না, তুমি সবসময় আমার ছেলের মতোই, তার জন্যই আমি তোমার সাথে একটু ছোটোখাটো মজা করি, আর তার জন্য তোমার গার্লফ্রেন্ডকে আমার এখানে নিয়ে নিয়েছি। ও তো তাড়াতাড়ি গিয়ে জানতে পারে যে আসলে মিস্টার পার্কের ওইখানে ওর চাকরি হয়েছে। গজিন তো বলে তোমার ছাড়া আমি কিভাবে থাকবো, সারাদিন তো তোমায় দেখতেও পাবো না, তাহলে আমার কি হবে। আর এরপর ওকে হাগ করে। আর এদিকে লি তো ওর বোনের ছবি দেখে কান্না করে আর বলে তোমার খুনির সাথে আমি হাত মিলিয়ে ফেলেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। এটা বলে ও কান্না করতে থাকে। সেখানে তো গজিনও যায় আর কতগুলো ফুল নিয়ে যায়। লি তো ওর বাবার সাথে দেখা করে। ওর বাবা আসলে তার মেয়ের মৃত্যুর পর থেকে হাসপাতালেই ভর্তি ছিল। এরপর আমরা গজিনকে দেখতে পাই। ও তো খুব ভাইবসের সাথে ওর অফিসে যায় আর খুবই কুল হয়ে গিয়েছে। ও নিজের কাজ নিজেই করে, আর তাছাড়া বাবার সাথেও ও ভিডিও কলে কথা বলে, যেন ওর পরিবারের সদস্যই ও সবসময়ই তাদের অনেক খোঁজ রাখে। তারপর আমরা দেখি আজকে তো প্রথম শিনের একটা ক্লাস থাকে, আর ওকে পৌঁছে দেওয়ার জন্য তো সেখানে গজিন ওর সাথে যায়। আর তারপর ও তো হাসি মুখে ওর ক্লাসটা স্টার্ট করে। ক্লাস শেষ হয়ে গেলে গজিন তো ওকে নিতে আসে, আর তারপর ওর হাতে একটা আংটি পরিয়ে দেয়, বলে তোমাকে সারাদিন দেখতে পাবো
পাবো না, কিন্তু রাতেও তো আমি তোমাকে দেখতে চাই, যাতে করে হলিডেতে আমরা একসাথে থাকতে পারি। আর তারপর ওকে তো কিস করে, আর যেটা তো অনেক বেশি রোমান্টিক ছিল। তারপর আমরা দেখি ওরা দুজন তো একসাথে হাঁটতে থাকে, আর ওরা বিয়ে করবে দেখে ওরা ফার্নিচারও দেখতে যায়, ওদের সংসারটা আবার নতুন করে ওরা গোছাতে চায়। তারপর আমরা দেখি একসাথে ওরা রান্না করে আর একসাথে খাবার খায়, আর গজিন এখনো ওই আলুটাকে রেখে দিয়েছিল। তারপর আমরা দেখি একসাথে বই পড়তে পড়তে ওইখানে ওরা ঘুমিয়ে পড়ে, আর ততদিনে ওদের তো বিয়েটা হয়ে গিয়েছে। আর এই মোমেন্টে এসেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে যেন ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।